কাসুল থেকে সারাহান এসে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়, 8টা সাড়ে 8টা বেজে যায় এবং আমরা হোটেল শ্রীখণ্ডে এসে পৌঁছাই, যেটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন সারাহান মনে হয়েছে। 2 স্টার ক্যাটাগরি হোটেল, কিন্তু ব্যবস্থাপনা বেশ ভালো এবং আতিথেয়তা ভালো, রান্নাবান্না ভালো এবং লোকেশন তো সেরা লোকেশন, বলার অপেক্ষা রাখে না। তো আপনারা চাইলে সারাহানে যদি আসেন তো এখানে স্টে করতে পারেন এবং কত কি রুম রেন্ট সেটা দেখে নিন। 1800 থেকে 3700 টাকা মোটামুটি রেঞ্জ। এবার বাকি হোটেলটা দেখাচ্ছি আপনাদের। খাবার খেতে চলে এসেছি, খুব কষ্টে তাড়াতাড়ি রেডি করে। তো এখানে ওদিকে বেশ কিছু ইয়ে আছে, ওখানটায় রুটি নিয়েছি, 8টা রুটি, ডাল মাখানি, একটা রায়তা, একটা ভেজ স্যালাড আর একটা চিকেন বিরিয়ানি। বাচ্চা দুটো চিকেন বিরিয়ানি খাবে আর রায়তা আছে, রায়তা যদি ওরা খায় তো খাবে, স্যালাডটা সকলেই খাবে। আর আমাদের আজকে একাদশী, তো আমরা নন ভেজ খাচ্ছি না, ভেজ খাচ্ছি, ডাল মাখানি আর রুটি। এটা হচ্ছে রিসেপশন। এখানটায় দেখুন রোপওয়ের একটা ছবি আছে, আশেপাশে কোথাও হয়তো রোপওয়ে আছে। মানালি কুল্লুতে দেখাচ্ছে এটা। সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে আমরা আছি, সিসিটিভি আছে, ঘড়ি ফড়ি আছে, এখানে একটা চেয়ার আছে, এদিকে 2টো চেয়ার, এখানে 2টো চেয়ার আর একটা ছোট সোফা। এখানটায় হিমাচল প্রদেশের একটা ম্যাপ দেখতে পাচ্ছি। চেকার টার্ন 12টা বলা আছে, আর যে রেজিস্টার আছে এখানে এন্ট্রি ফেন্ট্রি হবে, আর এখানটায় বলা আছে ফিডব্যাক দিয়ে যেতে, তো আপনারা ফিডব্যাক দিয়ে যাবেন। সাজেশন, ফিডব্যাক, কমপ্লেন, তাহলে এই স্ক্যান করে এখানেও কমপ্লেন টমপ্লেন করার ব্যাপার আছে। যদিও রাত হয়ে গেছে, তবু আপনাদের বাইরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। কটি আছে, এই পাশে একটা ঘর আছে, এখানে গৌতম বুদ্ধের একটা মূর্তি আছে, আর এই হচ্ছে আলো জ্বলছে, এইটা হচ্ছে শ্রীখণ্ড হোটেল, হোটেল শ্রীখণ্ড। লোকেশন কিন্তু একবারে মারাত্মক লোকেশন, ফাটাফাটি লোকেশন বলতে যাওয়া হয় তাই। এখান থেকে বেরোলেই সামনে মন্দিরে যাওয়ার গলি, 5 মিনিটও লাগবে না হেঁটে, 3-4 মিনিট। ওপাশটা বেশ কিছু চেয়ার পাতা আছে, মনে হয় ওটা ভিউয়ের জন্য, সকালের দিকে হয়তো লোকজন এসে বসবে, রাত্রেবেলা এখন বোঝানো মুশকিল। হোটেলের ভেতরে আবার চলে আসলাম। এখানে দেখুন সিঁড়িগুলো নিচের দিকে নেমে গেছে, আমরা কিন্তু সোজাসুজি স্ট্রেট ঢুকছি, মানে গ্রাউন্ড ফ্লোরে ঢুকলাম, কিন্তু সিঁড়িগুলো নিচে নেমে গেছে, মানে নিচে ফ্লোর আছে এবং নিচে অনেকগুলো ফ্লোর। আমরা টপ ফ্লোরে আছি এবং সেটাই গ্রাউন্ড ফ্লোর। মানে বুঝতে পারছেন হোটেলটা কিন্তু নিচ থেকে কোনো একটা খাদের দিক থেকে ধরেন উঠে পুরো এসে সামনের যে রাস্তা তার সঙ্গে মিশে গেছে। এইটা করিডোর, ফায়ার সিলিন্ডার আছে। আমরা উঠেছি এই রুমটায়, এটা কিন্তু সুইট রুম। তো আমি যখন অ্যাকচুয়ালি ট্রাই করেছিলাম হোটেল বুকিংয়ের জন্য, তখন অন্য কোনো রুম পাইনি, এই একটাই রুম ফাঁকা ছিল এবং সেটা সুইট রুম। এটা পড়েছে 3700 প্লাস ট্যাক্স, তো অলমোস্ট 4000-এর কাছাকাছি আমাদের পড়েছে। দরজাতে ঢোকার পর এখানে একটা শিকল আছে, আর এখানে লকটা আছে, আর এখানটায় দেখুন জামা কাপড় রাখার জন্য বেশ বড় সড়ো একটা জায়গা করা আছে, এখানে হ্যাঙ্গার কিছু দেওয়া আছে। এটা হচ্ছে বাথরুম, এখানে দেখুন একটা বেসিন আছে, এখানে একটা ছোট টাওয়াল দিয়েছে মুখ মোছার জন্য, আর এছাড়া 2টো বড় বড় টাওয়াল দিয়েছে, সেটা এপাশে ছিল, সেটা আপাতত আমরা মেলে দিয়েছি স্নান টান করে। একটা সুন্দর লাইট আছে এখানে একটা শাওয়ার আছে, এখানে গিজার আছে, আর গিজারের পাশে এখানে এক্সস্ট,
এক্সস্ট ফ্যান। এখানটায় নিচে দেখুন, এখানে কমোড সিস্টেম, জগ দিয়েছে, একটা বালতি দিয়েছে, সাবান শ্যাম্পুর জায়গা ওটা। এটা দিয়ে আপনার হট ওয়াটার, এটা ঠান্ডা ওয়াটার। আর এখানে একটা জগ দিয়ে দিয়েছে কমোটের পাশে। আর এখান থেকে এইটা দিয়েছে আপনার পরিষ্কার করার জন্য, এই জল বেরোচ্ছে, এটা পরিষ্কার করার জন্য। এখানে টিস্যু দিয়ে দিয়েছে হাত মোছার জন্য। এখানে একটা বেসিন, আর এর বেসিনটার এই সাইডে এটা হচ্ছে হট ওয়াটার, এটা কোল্ড ওয়াটার। বড় একটা আয়না আছে, বেশ বড় আয়না, মানে সাজাগুজার জন্য কোনো চিন্তা নেই। সঙ্গে আপনি ফ্যামিলি নিয়ে আসলে বইয়ের কোনো অসুবিধা হবে না সাজতে। এখানে একটা বড় লাইট দিয়েছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, এইখানে সুইচ বোর্ড, এটা হচ্ছে গিজারের সুইচ। তো রুমটা মোটামুটি এরকম, বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু হ্যাঙ্গার আছে, মানে ঝোলানোর জন্য জামা কাপড়। আর এখানে একটা এক্সট্রা বালতি আছে, পরিষ্কার করার জন্য একটা ওয়াইপার আছে। আর এখানে সাবান শ্যাম্পু ওরা দেয়নি, সাবান শ্যাম্পুটা আমাদের নিজস্ব সাবান, ওদের সাবানটা ইউজ করে নি, ওখানেই পড়ে আছে। এখানে ওদের সাবানটা পড়ে আছে, মেডিমিক্সের সাবান দিয়েছে। একটা ছোট্ট টুল আছে। এক নজরে বাথরুমটা বড় আছে। সুইট রুম তো আশা করা যায় বাথরুমটা ভালো হবে। টাইলস ফাইলস কিন্তু একবারে ঝকঝকে পরিষ্কার, কোথাও কোনো দাগ নেই, চকচক করছে। এখানে ডাস্টবিন আছে একটা। ওভারঅল বাথরুম সুপার। এই রুমে ঢুকে পড়লাম। এখানে কিন্তু একটু অগোছালো আছে। এখানে সব আমাদের লাগেজগুলো এসেছে, এসেই স্নান করতে চলে গেছি, সব ওলট পালট হয়ে আছে। এদিকটা তাকাবেন না। এখানে দুটো লেপ দিয়েছে। এখানে একটা ছোট সোফা, তার পাশে একটা চেয়ার আছে। এখানে একটা চেয়ার আছে, তার পাশে একটা বড় টেবিল, তার ওখানে একটা ছোট টেবিল, নিচে ড্রয়ার টাইপেরও আছে, জিনিসপত্র রাখতে পারবেন। একটা ইন্টারকম, টেলিফোন দিয়ে দিয়েছে। এখানে নম্বরগুলো লেখা আছে। 212 হচ্ছে রুম সার্ভিস, 216 হচ্ছে বার সার্ভিস। কালী মন্দিরের ছবি, তার উপরে টিউবলাইট। এখানে একটা সুইচ, এটা সম্ভবত বেড সুইচ হবে। এখানে 3টে সুইচ আছে, একটা টুল আছে, একটা চেয়ার, তার সামনে একটা টেবিল। এখানে 3টে সুইচ। এইখানে একটা 32 ইঞ্চি এলইডি, তার পাশে এখানে একটা লাইট। এখানে একটা ড্রয়ার দিয়ে দিয়েছে, ড্রেসিং টেবিল। এখানে একটা ছোট টুল, এখানে একটা চেয়ার, এখানে একটা রাউন্ড টেবিল, এখানে একটা চেয়ার। টোটাল 1, 2, 3, 4, 5টা চেয়ার আছে। সঙ্গে একটা ছোট টুল আছে। এখানে বড় বড় টুল আছে, 1, 2, আর ওখানে টেলিফোন রাখা আছে, সেখানে একটা ছোট টুল। এই পাশে জগ রাখা আছে, জলের গ্লাস দিয়েছে 2টো। এখানে একটা টুল আছে, প্রত্যেকটি টুলেই দুটো করে ড্রয়ার আছে। এখানে দেখুন প্রত্যেকটা টুলে ড্রয়ার আছে। এখানে একটা চার্জিং পয়েন্ট, এই পাশেও একটা, এই যে এখানে একটা আছে, নিচে একটা আছে, ওটা ইলেকট্রিক কেটলের পয়েন্ট। ইলেকট্রিক কেটল রুমে ছিল না, চাইলাম দিয়ে দিল, অ্যাভেলেবিলিটি থাকে এদের কাছে, চাইলে দিয়ে দেবে ইলেকট্রিক কেটল। আর এদিকে দরজা একটা পর্দা দেওয়া আছে। দরজার বাইরে বেরিয়ে আপনাদের বাইরেটা দেখাচ্ছি, ব্যালকনিটা। এই ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনিতেও কিন্তু একটা চেয়ার পাতা আছে, ও পাশে আরেকটা চেয়ার পাতা, একটা টুল পাতা। মানে এখানে আপনারা চাটা নিয়ে, 2টো চেয়ার আছে, প্রয়োজনে ভেতর থেকে চেয়ার বের করুন, এখানে বসতে পারেন। এখানে আসলেই আপনারা ভিউ, তো এটা ভিউর দিক না, এটা দেখুন শহরের ভিউ। আলোগুলো জ্বলছে প্রচুর, এই যে আলোগুলো জ্বলছে, এগুলো দেখতে পারবেন পুরো শহরটা। লাইটগুলো এখান থেকে দেখা যাবে। আমরা কিন্তু শ্রীখণ্ড হোটেলটি কিন্তু অনেকটা উঁচুতে, নিচের দিকে এই আলোগুলো জ্বলছে। এখানে ছোট্ট করে একটা গার্ডেনিং টাইপের করার চেষ্টা করেছে। গার্ডেনিং মানে ঠিক আছে, কিছু গাছ লাগিয়েছে। এখানে একটা ছোট বেড টাইপের করেছে, তার মধ্যে মাটি দিয়েছে এবং কিছু গাছ লাগিয়ে রেখেছে। ফুল ফুটলে বেশ ভালোই লাগবে জায়গাটা। চেয়ার আছে, ব্যালকনিটাও বেশ বড় সড়ো, মোটামুটি আরামসে এখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে এনজয় করতে পারে। এই সুইট রুমটির ভাড়া পড়েছে 3800, মানে 3800 টাকা প্লাস জিএসটি। টোটাল পড়েছে 4000
100 টাকা মতো। এদের কাছে অপশন আছে কিছু, লো রেঞ্জেরও রুম আছে। 1800 প্লাস গিয়েছিল, অ্যাকচুয়ালি আমার হয়েছিল, আমার টিকিটটা কনফার্ম হয়নি বলে। তো আমার নেতাজি এক্সপ্রেস কালকা মেলের টিকিট ছিল, তো লাস্ট দিন অবধি WL দেখাচ্ছিল, লাস্ট দিনের আগের দিন অবধি। তো আমি যে কারণে তৎকাল কেটে দিল্লি হয়ে চলে এসেছিলাম, ফলে ওই রিস্কটা নিতে পারিনি সব জায়গায় হোটেল বুকিং করে রাখবো, ফলে একটু লো রেঞ্জের যে রুমগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে। 1800 থেকে 2300 একটা রেঞ্জ ছিল, আর একটা মনে হয় 2800 বা এরকম কিছু একটা রেঞ্জ ছিল। তো দুটো কোনোটাই পাইনি। কারেন্ট চলে গেল, এখানে অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা, ফলে রুম হিটারটাও চালাতে হয়েছে এবং ঠিকঠাক কাজও করছে। আর হিটারটার ওপরের দিকটায় আছে অন অফ সুইচ। হোটেল থেকে পিকগুলো দেখা যাচ্ছে, দিকের পিকটা অল্প বরফ আছে, কিন্তু এই পাশের পিকটা বেশ খানিকটা বরফ আছে। আর এই শহরটাকে দেখা যাচ্ছে, নিচের দিকে বাড়ি, ওই দূরে বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে, দূরে বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে। নিচে ট্যাঙ্ক ফ্যাঙ্ক গুলো রাখা আছে, পাঁচটা সম্ভবত ওরাই থাকে, যারা কর্মচারী তারা পাঁচটা। শ্রীখণ্ড মহাদেব জুম করছে, দেখুন বুঝতে পারেন কিনা। সোজা একটা পাথর আছে, এই পিকটার মাথায় শ্রীখণ্ড মহাদেব। সকালবেলাকার ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সারহান মন্দির থেকে ঘুরে এলাম। এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, নিচের দিকে গেলেই সারহান মন্দিরটা। এখানে গাড়িগুলো রাখা আছে, আমাদের গাড়ি এই যে এখানে, পরের গাড়িটা আমাদের। আর এখানটায় বার আছে, বার ক্লোজ, আগেই বলেছি আমাদের কাছে বার আছে, এবং এই বারে যারা ড্রিঙ্কস করবে তাদের বসার জায়গা এটা। এখানে বসে বসে ড্রিঙ্কস এনজয় করতে পারে। এখানে একটা বেঞ্চ পাতা আছে, এখানে দেখুন অনেকটা জায়গা জুড়ে চেয়ার পাতা আছে। দূরে দেখুন এই পাহাড়, আর এই পাহাড়ের মাথার উপরে দেখুন কি আছে, বরফ দেখা যাচ্ছে, সে কারণে এখানে ঠান্ডাও আছে মোটামুটি। আর এই হচ্ছে হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল শ্রীখণ্ড, হোটেল শ্রীখণ্ড সারাহান। এই বিল্ডিংটা আমাদের একটু বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা দেখুন, এই ফার্স্ট এই যেটা, এটা হিসাব মতো গ্রাউন্ড ফ্লোর, এখানে আমরা ছিলাম, তার নিচেও ফ্লোর আছে। নিচ থেকে উঠেছে, যারা নিচের দিকে থাকবেন তারা নিচে নেমে যাবে, আর আমরা গ্রাউন্ড ফ্লোরের উপরে আছি। মানে গ্রাউন্ড ফ্লোর মানে এটাই টপ ফ্লোর হিসাব মতো। তো সেই টপ ফ্লোরে আছে আমাদের হচ্ছে সুইট রুম। আর এখানটা আপনার এন্ট্রি পয়েন্ট, পুজো দিয়ে ফিরছে এখানে। এদিকে সিঁড়ি আছে নিচে নেমে যাওয়ার জন্য, সিঁড়ি থেকেও নামা যায়, নেমে গিয়ে ওখানে যাওয়া যাবে। এটা সম্ভবত যারা কাজ করে কর্মচারীদের জন্য এই ঘরটা। এটা হোটেল শ্রীখণ্ডেরই, কিন্তু এটা কি বুঝতে পারছি না, মানে কোন ধরনের রুম, কোন ক্যাটাগরি রুম বলতে পারছি না। এখানে ছোট ছোট গাছপালা লাগিয়েছে, ফুল ফুটে আছে। আর উপরে দেখুন একটা বুদ্ধ মূর্তি। আচ্ছা, এইখানে লেখা আছে ট্রেকার্স আভাস সারাহান স্পেশাল আভাস। যে ট্রেকার্স যারা, তারা এখানে হয়তো কোথাও থাকবে, ব্যবস্থা আছে। দূরে পাহাড়ে পাইন বন্ধ হয়ে আছে, এদিক কিন্তু টিকটিক নেই। একটা বসার জায়গা, ওয়েটিং রুমটা আছে, রিসেপশনে কাজবাজ যতক্ষণ সারবেন এখানে বসতে পারবেন, পাশেই রেস্টুরেন্ট। খুব বেশি খিদে পেয়ে গেলে একবারে রেস্টুরেন্টে ঢুকে পড়তে পারেন, তারপরে রুম খেতে পারেন। আর নিচের দিকে যাওয়ার জন্য, নিচে যে রুমগুলো আছে সেগুলোর দিকে যাওয়ার জন্য এইটা আছে সিঁড়ি করা, এখানে আন্ডারগ্রাউন্ডের রুমগুলো আছে। এটা হচ্ছে আপনার করিডোরতে যাচ্ছি। এটা হচ্ছে প্রথমে 101 নম্বর রুম, তারপরে 102 নম্বর রুম,
আর আমাদের হচ্ছে প্রিমিয়াম সুইট 103 নম্বর, লেখা আছে এখানে শ্রীখান সুইট। রুমে ঢুকছি। পুরো হোটেলটারই যতটা সম্ভব দেখানো যায় সেটা দেখালাম আপনাদেরকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।